হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। কিছুই না, আমি আজকে করব হলো ভাজা ভাত। ভীষণই সোজা রেসিপি। তো অনেক সময় রাত্রিবেলা ভাত বেঁচে গেলে অনেকে পান্তা হিসাবে খায়, তো তোমরা চাইলে ভাতটাকে ফ্রাই করেও খেতে পারো। তো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা গরম হয়ে গেলে আমি দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ, আলু, লঙ্কা কেটে রেখেছি। তো তারপরে এটা কড়াইয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে রসুনও দিতে পারো, তো আমি রসুনটা দিতে ভুলে গেছি। তো এগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব হচ্ছে পরিমাণ মতো নুন, আর তারপরে দেব হচ্ছে পরিমাণ মতন হলুদ। তো হলুদটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু ভালো মতন ভাজবো, একটু ভালো মতন নাড়াচাড়া করতে হবে। আর তারপরে এখানে দেখো আমি একটা ডিম ফাটিয়ে রেখেছি। আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুটাকে সাইড করে রেখে দেব। সাইড করে রাখার পর এই যে ফাটানো ডিমটা আছে, এই ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে দেওয়ার পরে তারপরে ডিমটাকে ভালো মতন ভাজতে হবে কিছুক্ষণ। ডিমটাকে পুরো ঝুড়ো ঝুড়ো করে ভাজবো, তারপরে আলুর সাথে মিশিয়ে নেব ভালো করে। তারপরে হচ্ছে যে ভাতটা আছে সেই ভাতটাকে হচ্ছে দিয়ে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে নিলেই ভাজা ভাত রেডি। তো এখানে আমার ভাজা ভাত রেডি হয়ে গেছে, আর আমি হচ্ছে ভাতটাকে সার্ভ করেছি হচ্ছে আচার আর কাঁচা পেঁয়াজ দিয়ে। তো এবার চলো জয়ন্তকে টেস্ট করানোর পালা। জয়ন্ত টেস্ট করে বলুক কেমন হয়েছে। তো এখানে তোমরা জয়ন্তর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারবে যে ওর কতটা ভালো লেগেছে। তো তোমরা চাইলে তোমরাও এইভাবে খেতে পারো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।